নম্বর রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মানববন্ধন করেছি। এই মানববন্ধনে আমাদের প্রথম শর্ত, আমাদের নেতাকে নিঃস্বার্থে মুক্তি চাই। আমরা এমন কোন আওয়ামী লীগ নাই যে ঝিনেদার বুকি একমাত্র আমাদের নেতা মিন্টু মিয়া আওয়ামী লীগকে সংগঠিত করে। উপজেলা রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে সাইদুল মিন্টু মুক্তির দাবিতে মানববন্ধন চলছে। এখানে অংশগ্রহণ করেছে রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ, রঘুনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল বয়সের দর্শক মানববন্ধনে দেখা যাচ্ছে যে নাবালক শিশু এসে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন চলছে। দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুল মিন্টুর মুক্তির দাবিতে রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে মানববন্ধন হচ্ছে এবং সর্বস্তরের জনগণ এখানে অংশগ্রহণ করেছে তার মুক্তির দাবিতে। এখানে স্লোগান দিচ্ছে মুক্তি 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 চাই, সাইদুল করিমের মুক্তি চাই। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে 1 কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন অংশগ্রহণ করেছে রঘুনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন এই হত্যাকাণ্ড আমরা বিচার চাই, কিন্তু আমাদের প্রিয় নেতা মিন্টু মিয়ার বের করতে চাই, বের করতে হবে। দর্শক আপনারা দেখতে পারলেন একটা নাবালক শিশু, সেও মিন্টু মিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আপনারা সবাই লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানান। দর্শক দেখতে পাচ্ছেন রঘুনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ 1 কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন করছে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে। আপনারা সবাই মিন্টু ভাই আপনাদের মাঝে আজ হোক কাল হোক ফিরে আসবে। এই মিন্টু ভাইকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। এলাকায় গুজব রটিয়ে বসে আর কোনোদিন বেরোতে পারবে না ভাই। নানান রকমের কথাবার্তা শুরু হয়েছে। মিন্টু ভাই এই রঘুনাথপুর ইউনিয়নের ভাগিনা রঘুনাথপুর ইউনিয়ন নিয়ে তার চিন্তা চেতনা অনেক বেশি থাকে। ভাই না পাশে ইউনিয়নের বাড়ি আমরা সবাই মিন্টু ভাইকে চিনি। আপনারা জানেন মিন্টু ভাইকে হত্যা করতে পারে। মিন্টু ভাই মতো রাজনীতি করার লোক কখনো হত্যা করতে পারে না। মিন্টু ভাই ব্যবসায়ী না। যাই হোক আমি শুধু আর বক্তব্য রাখবো না, আপনাদের মাঝে একটা কথাই বলতে চাই, আপনারা মিন্টু ভাইয়ের পাশে থাকবেন। মিন্টু ভাই আপনাদের পাশে থাকবে, আছে, ছিল, আবার ভবিষ্যতেও থাকবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আবুল ভাইকে। আমরা জানি সাইদুল করিম মিন্টুর এই বুড়াহাটি সরবরাহ গ্রামে অভাব বিচরণ ছিল। আমরা তাকে চিনি, আমরা তাকে জানি। জননেতা সাইদুল করিম মুক্তির দাবিতে মানববন্ধন এরকম জঘন্য কোনো কিছু রঘুনাথপুর করেননি, বর্তমানে করেন নাই এবং ভবিষ্যতে করবেন না। কমেন্টের মাধ্যমে শেয়ার করে সবাইকে এখানে রঘুনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। 1 কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধনে অংশগ্রহণ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেতা জনাব
রঘুনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিক লীগের ব্যানারে এখানে সর্বস্তরের জনগণ এবং শ্রমিক লীগের সদস্যবৃন্দ তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে হরিণাকুণ্ড উপজেলা রঘুনাথপুর ইউনিয়ন চরপাড়া বাজারে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন চলছে। প্রিয় দর্শক, আমরা আরেকটি ব্যানার দেখতে পেলাম রঘুনাথপুর ইউনিয়ন কৃষক লীগের ব্যানারে সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চাই, এই দাবিতে তারা মানববন্ধন করছে। আপনারা সবাই লাইক এবং শেয়ার করে কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার রাস্তা জুড়ে এই মানববন্ধন চলছে। এখানে সবার একটাই দাবি, মুক্তি 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 চাই, জননেতা সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। এই স্লোগানে সবাই একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। খাবার পৌঁছে দিয়েছে, অসংখ্য ছাত্রছাত্রী লেখাপড়া ব্যবস্থা করেছে। যে লোকটা একটু সামান্য কর্মীর মৃত্যুতে কাঁদতে পারে, হাওয়া করে ভীষণতে কাঁদতে পারে। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেতা যারা সাইদুল করিম মিন্টু হত্যাকাণ্ডের মধ্যে চরণ প্রকাশ করতে পারে না। আমরা আমাদের আস্থার ঠিকানা, আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতাকে সিলেট জেলার রঘুনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য নেতাকর্মীবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। মানববন্ধনের স্লোগান দিচ্ছে মুক্তি 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 চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। এই স্লোগানে সবাই একতাবদ্ধ হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। রঘুনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাদের নেতা আমাদের মাঝে চলে আসবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। মানুষের অন্তরে যেটা আসে প্রকৃতপক্ষে সেটাই হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের প্রিয় নেতা এরকম জঘন্য কর্মকাণ্ডের সহিত তিনি জড়িত নন। তাকে ইচ্ছা মিলিয়ে দিয়ে বেশিদিন আটকে রাখা যাবে না। আমরা তার এই মুক্তির নিঃশর্ত মুক্তির জন্য আমাদের আজকের এই রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক মানববন্ধন। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রঘুনাথপুর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আতিয়ার রহমান। জনাব মোহাম্মদ আতিয়ার রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আমাদের সংগ্রামী নেতা, ত্যাগী নেতা, আওয়ামী লীগের বলিষ্ঠ সৈনিক, বলিষ্ঠ কণ্ঠস্বর মিন্টু মিয়ার মুক্তির লক্ষ্যে আমাদের আজকের এই মানববন্ধন। আমরা বলতে চাই আমাদের নেতা মিন্টু মিয়া হঠাৎ করে উঠে আসে এই নেতৃত্ব যে নেতা হয়নি, তিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন রকম নির্যাতন, ঘাত প্রতিঘাত সহ্য করে এই দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ উপস্থিত হয়েছেন। তিনি ছাত্র রাজনীতি করেছেন, তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক ত্যাগ চিকিৎসার মধ্য দিয়ে অনেক তিনি এতদিন যাবৎ আন্দোলন করে সেই নেতৃত্ব দিয়ে এই আওয়ামী লীগকে দিনাজপুর জেলার বুকে হরিণাকুণ্ডুর বুকে প্রতিষ্ঠিত করেছেন। সেই নেতাকে কিছু ছাত্র উন্নয়নশীল নেতারা তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে বিভিন্ন রকম পাইকারা করে এই কালীগঞ্জে
সদস্য আনোয়ারুল ইসলাম আগামকে হত্যার দায়ে তাকে কারাগারে নিক্ষেপ করেছে। আমরা জানতে চাই যারা সেই মিন্টু মিয়াকে কারাগারে নিক্ষেপ করেছে, যে পুলিশ বাহিনী তার বিরুদ্ধে রিপোর্ট দান করছেন, তারা কি আসলেই জানে যে মিন্টু মিয়া এই হত্যাকাণ্ডে জড়িত আছে কি নেই? আন্দাজে ঘোরাফার করে কোনো লাভ হবে না। মিন্টু মিয়া জনগণের নেতা, জনগণ মিন্টু মিয়াকে একদিন ফিরিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের নেতাকে অবিলম্বে বিচার মুক্তি দেওয়া হোক। তা না হলে সারা হরিণাকুণ্ড, সারা ঝিনাইদহ আমরা চেষ্টা করব ফসল করে দেওয়ার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার এই রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ তথা আমার জনগণের নেত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি যে মিন্টু মিয়ার নেতৃত্বে আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, যে মিন্টু মিয়ার নেতৃত্বে আর রাজনীতি এগিয়ে গেছে, সেই মিন্টু মিয়ার মুক্তির জন্য আমরা প্রয়োজন হলে গ্রাম থেকে উঠে গিয়ে শহর ঘেরাও করবো। আমরা গ্রাম থেকে উঠে গিয়ে প্রয়োজন হলে ডিসি কোর্ট, স্কুল, সমস্ত জায়গায় আমরা ঘেরাও করবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের আওয়ামী লীগ করে লাভটা কি? আর আমরা মিন্টু মিয়ার কেমন শুনি, আমরা মিন্টু মিয়ার কেমন ভালোবাসি তারই প্রমাণ দেওয়ার সময় এসে গেছে। ঘরে বসে শুধু মিন্টু মিয়ার জন্য আবৃত্তি করলে হবে না, মিন্টু মিয়ার জন্য আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া মিন্টু মিয়াকে উদ্ধার করা কোনো ক্রমেই সম্ভব নয়। কারণ এই যে মিন্টু মিয়ার আটকে রাখার পিছনে অনেক কুশক্তি রয়েছে এবং তাদের হাতটা অনেক লম্বা। তাই আমি সবাইকে আহ্বান করবো, আসেন আমরা মিন্টু মিয়ার মুক্তির লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম আরো বলিষ্ঠ হয়ে গড়ে তুলি। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আপনাদের। ধন্যবাদ আপনার ভাইকে। এই পর্যায়ে আপনাদের আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রুবেল রানা। জনাব রুবেল রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও হরিণাকুণ্ড উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে জানাই হরিণাকুণ্ড উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রিয় নেতাকে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। আসলে এই মামলার কোনো নাই যে সাইদুল করিম মিন্টুকে আটকিয়ে রাখা যায়। সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ব্রান্ড। সাইদুল করিম মিন্টুকে নিষ্ক্রিয় করতে পারলেই এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করা যাবে। একটি কুচক্রী মহল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে। আনার হত্যা হয়েছে কালীগঞ্জের, আনার হত্যা হয়েছে কলকাতায়। আর আমাদের প্রিয় নেতা তখন ঝিনাইদহতে অবস্থান করছিলেন এবং আখতারুজ্জামান শাহীন এই খুনের মাস্টার মাইন্ড। আখতারুজ্জামান শাহীনের সাথে যারা এই হত্যা করেছে তারা সবাই দায় স্বীকার করেছে। কিন্তু আমাদের প্রিয় নেতাকে সুপরিকল্পিত ভাবে তাকে যাতে এই ঝিনাইদহর মাটি থেকে নিষ্ক্রিয় করা যায় এবং আওয়ামী লীগকে যাতে ধ্বংস করা যায়, সেই রাজনীতিতে মেতে উঠেছে একটি হাইব্রিড আওয়ামী লীগ। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা জননেতা সাইদুল করিম মিন্টুর মুক্তির জন্য এবং সবাই দোয়া করবেন যাতে আমাদের প্রিয় নেতা জননেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউনিয়নের আর কেউ দেবে? না না, আরুন ভাই দেবে না? ধন্যবাদ রুবেল রানাকে। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রঘুনাথপুর ইউনিয়নের যুব সন্তান জনাব মোহাম্মদ হারুন রশিদ।
মানববন্ধন কি কারণে এটা আপনারা সবাই জানতে এবং বুঝতে পারছেন। আপনারা জানেন আমি বহু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, কি ঘটনা ঘটছে গত 11 তারিখের পর থেকে পর্যন্ত এই ঝিনেদা হরিণাকুণ্ডুবাসী কিন্তু সবাই জানছে এবং বুঝছে। আমি একটা বার্তা আপনাদের সামনে দিতে চাই। সংসদ নেতা, সংসদ সদস্য আনারুল আজিম যখন এই বর্ডার পার হয় তখন কিন্তু এই ঝিনেদাবাসী সবাই দেখেছে এনার কিভাবে বর্ডারে ভ্যানে চলে পার হচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই আইনের কাছে, প্রশাসনের কাছে, কিভাবে সাইদুল করিম মিন্টু আমাদের নেতা কিভাবে এই কেসের আসামি হয়, কিভাবে কিডন্যাপ কেস হয়, এটা আমার প্রশ্ন। ভাইয়ের আমার নেতাকে আমি চিনি 1984 সাল থেকে, অনেক ছোটবেলা থেকে আমি আমার নেতাকে চিনি। আমার নেতা সাইদুল করিম মিন্টু এই জাতীয় কাজ করতে পারে কি পারে না এটা আমরা জানি। ঝিনেদাবাসী, হরিণাকুণ্ডুবাসী জানে সাইদুল করিম মিন্টু কি। সাইদুল করিম মিন্টুর ইতিহাস, ঝিনেদা ছাত্রলীগের ইতিহাস, সাইদুল করিম মিন্টুর ইতিহাস, ঝিনেদা স্বেচ্ছাসেবক লীগের ইতিহাস, সাইদুল করিম মিন্টুর ইতিহাস, ঝিনেদা আওয়ামী লীগের ইতিহাস। ভাইরা আজ আমার এবং আমাদের নেতা সাইদুল করিম মিন্টুকে রাজনৈতিক ভাবে ভাসানো হচ্ছে। ভাইরা আমার অনেক কথা বলার ছিল, তাই দু একটি কথা বলতে চাই। হোয়াইট হাউস সাবধান হয়ে যান, বহু ষড়যন্ত্র করেছেন। ভাইরা আমার ফসল কেটেছিলাম, ফসল বানিয়ে চাউল বানিয়ে ঘরে তুলে দিয়েছিলাম, বেশি দিন খাওয়া যাবে না, একটু ধৈর্য ধরার ব্যাপার। তাই আপনাদের বলতে চাই ভয়ের কোনো কারণ নেই। আমাদের এবং আমার নেতা সাইদুল করিম মিন্টু ইনশাল্লাহ জেল থেকে বেরিয়ে আসবে, এ নিয়ে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমি আমার নেত্রীর উদ্দেশ্যে বলতে চাই, নেত্রী, আমি বঙ্গবন্ধুর নীতি আদর্শের সৈনিক, আপনি আমার নেত্রী। আপনি জানেন ঝিনেদার বাস্তবতাটা কি, ঝিনেদায় আসলে কি রাজনীতি চলছে। আমার নেতা সাইদুল করিম মিন্টু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাই রাজপথে নেমেছি, রাজপথে কিভাবে আন্দোলন করতে হয় এটা আমরা জানি। আমার নেতার সাথে দেখেছি যত আন্দোলন এ পর্যন্ত হয়েছে ঝিনেদা শহরে, রাজনৈতিক আন্দোলন সবই আমরা জানি কিভাবে করতে হয়। তাই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নেতা খুব জরুরি ভিত্তিতে এই ঝিনেদার মাটিতে ফিরে আসবে ইনশাল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ আরুল ভাইকে। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি, ঝিনেদা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, ঝিনেদা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, রঘুনাথপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ রানা হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ এর উদ্যোগে আজকের এই মানববন্ধন। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, এই হরিণাকুণ্ড কেটে খাওয়া মানুষের নেতা, হরিণাকুণ্ড ভাইনা ইউনিয়নের কৃতি সন্তান, ঝিনেদা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ এই ইউনিয়নের জনতার এক অংশ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঝিনেদা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন, আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমাদের ঝিনেদা 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনারুল আজম আনাদ ইন্ডিয়াতে হত্যা হয়েছে, তারই কিভাবে হত্যা হয়েছে এবং কিভাবে সে ইন্ডিয়াতে গেছেন আপনারা সব দেখেছেন। তবে আমাদের প্রিয় নেতাকে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফাঁসানো হচ্ছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। কারণ এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন সহ তার সাথে যে 7 জন ক্লিন মিশনে অংশগ্রহণ করেছিল তারাও 164 ধারায় জবানবন্দি দিয়েছেন কোর্টে।
এবং ইতিমধ্যে আমাদের প্রিয় নেতার কাজী কামাল আহমেদ বাবু যে জবানবন্দিতে নাম বলছিল তার 164 ধারা জবানবন্দিতে তিনি ইতিমধ্যে সেই জবানবন্দি উদ্ধার করার জন্য কোর্টে একটা আবেদন করেছেন, সেই আবেদন মঞ্জুর করেছেন কোর্ট। তাহলে ভাই কিসের ভিত্তিতে আমাদের প্রিয় নেতাকে আজকে জেলখানায় পৌঁছতে হচ্ছে? আপনাদের কাছে আমাদের এইটা প্রশ্ন। আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতা বলেছেন কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। আজকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি 46 বছর রাজনীতি করেছেন, 46 বছর ধরে এই রাজপথ প্রকম্পিত করেছেন। তিনি ছাত্রলীগ করেছেন, তিনি স্বেচ্ছাসেবক লীগ করেছেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই জন্য আমরা এই হরিণাকুণ্ড 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়নের মানুষ আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতে চাই এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতাকে ফিরিয়ে দিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, যারা এই মানববন্ধন সফল এবং সার্থক করেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। আজকের এই মানববন্ধনের সমাপনী বক্তব্য রাখবেন 7 নং রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল হাসান রাসেল। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যেই নেতৃবৃন্দের মুখ থেকে শুনেছেন আমাদের প্রিয় নেতা আজ কারাবন্দী। ঝিনাইদহ সাইদুল করিম মিন্টু একটাই, ছিল একটা, এখনো একটা, থাকবেও একটা। এই নেতার জন্ম হয়েছিল, সেই নেতা আজ কারাবন্দী। আমরা আমাদের নেতাকে আমাদের মাঝে অবিলম্বে ফিরে পেতে চাই। এই জন্য আমাদের এই মানববন্ধন কর্মসূচি থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, আপনি অনতিবিলম্বে আমাদের এই নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। আমরা কোনো কিছু শুনতে চাই না, আমরা আমাদের নেতাকে আমাদের মাঝে ফেরত পেতে চাই। ঝিনাইদহের জনতা তার নেতাকে আমাদের মাঝে ফেরত পেতে চাই। আর এই মানববন্ধন কর্মসূচিতে যে সকল মানুষজন, আমার প্রিয় মানুষজন অংশগ্রহণ করেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মানববন্ধন কর্মসূচি প্রিয় নেতার মুক্তির আবেদন জানিয়ে এই মানববন্ধন কর্মসূচি আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ মানববন্ধন হলো, এখন বিক্ষোভ মিছিল হবে। আপনারা আমাদের সাথে থাকুন এবং কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা সবাই চলে আসেন। ভিতরে ঢুকে যাও, ভিতরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন শেষে যে বিক্ষোভ মিছিল করছে রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ভাই লড়বে,
হাসিনা লড়াই চলবে মিন্টু ভাই লড়বে লড়াই চলবে মিন্টু ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই মিন্টু ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই মিন্টু ভাইয়ের ভয় নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ভাই আপনার কি সামনে মিন্টু ভাইয়ের ভয় নাই মিন্টু সারা দিনে নাই কে বলে রে মিন্টু নাই মিন্টু সারা দিনে নাই লক্ষ মিন্টু ঘরে ঘরে এক মিন্টু কারাগারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মিন্টু ভাই লড়বে চলছে লড়াই চলবে মিন্টু ভাই লড়বে চলছে লড়াই চলবে রাজপথ ছাড়ি নাই মিন্টু ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই মিন্টু ভাইয়ের ভয় নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা রাজপথ কাঁপছে মিন্টু ভাই আসছে রাজপথ কাঁপছে মিন্টু ভাই আসছে মিন্টু সারা ফিরে নাই কে বলে রে মিন্টু নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা লক্ষ মিন্টু ঘরে ঘরে এক মিন্টু কারাগারে লক্ষ মিন্টু ঘরে ঘরে এক মিন্টু কারাগারে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা রাজপথ ছাড়ি নাই মিন্টু ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই মিন্টু ভাইয়ের ভয় নাই মিন্টু ভাই মিন্টু ভাই মিন্টু ভাই মিন্টু ভাই মিন্টু ভাই মিন্টু ভাই এটা শেষ করে দাও বক্তব্য শুনলে মিন্টু ভাই মিন্টু ভাই পানি শেষ করে দাও মিন্টু ভাই 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 বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা